প্রচারে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন বিজেপি প্রার্থী। বীরভূমের দুবরাজপুরের ঘটনা। স্থানীয়দের নিয়ে বিজেপি প্রার্থী আর বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছে তৃণমূল কর্মী সমর্থকরা, এমনটাই অভিযোগ করেছেন দুবরাজপুরের বিজেপি প্রার্থী অনুপ সাহা। দুবরাজপুরের বিজেপি প্রার্থী অনুপ সাহা দেখতেই পাচ্ছেন প্রচারে বেরিয়েছিলেন, আর তখনই তাকে একেবারে তার পথ আটকানো হচ্ছে। তাকে যে জায়গাতে তিনি আছেন সেখান থেকে এগোতে দেওয়া হচ্ছে না। বিজেপি প্রার্থী তিনি অভিযোগ করছেন স্থানীয়দের সঙ্গে নিয়ে তৃণমূলের কর্মী সমর্থকরা তারা তাকে আটকাচ্ছেন, তার পথ আটকানো হচ্ছে। অন্যদিকে কিছুক্ষণ আগে বহরমপুরের 19 নম্বর ওয়ার্ডে যে ঘটনা ঘটেছিল, প্রচারে বেরিয়ে বিক্ষোভের মুখে পড়তে হয়েছিল অধীর রঞ্জন চৌধুরীকে। বীরভূমের দুবরাজপুরে ঠিক কি ঘটনা ঘটেছে আরো বিস্তারিত জানাবেন ভাস্কর মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন। ভাস্কর, কি অভিযোগ স্থানীয় বাসিন্দাদের, কি কারণে বিজেপি প্রার্থীর পথ এভাবে আটকানো হচ্ছে? দেখো মাধুরী, গতকাল বিকালে দুবরাজপুরের যিনি বিজেপি প্রার্থী অনুপ সাহা তিনি প্রচারে যান লোবা অঞ্চলে, এবং সেখানে একাধিক গ্রামে তিনি প্রচার চালাচ্ছিলেন। সেই সময় হঠাৎ করেই তাকে তৃণমূলের বেশ কিছু স্থানীয় নেতা তারা গ্রামবাসীদের সঙ্গে নিয়ে তার সামনাসামনি এসে তাকে জানতে চান যে গত 5 বছরে আপনি কি করেছেন, তার হিসাব দিন। আপনি যে প্রচারে এসছেন এর আগে আপনাকে দেখা যায়নি এলাকাতে, এই এলাকার উন্নয়নে আপনার কোনো ভূমিকা নেই। এই নিয়ে শুরু হয় তর্কাতর্কি, এমনকি হাতাহাতি পর্যায়ে চলে যায়। কারণ অনুপবাবুর সঙ্গে যারা বিজেপি কর্মী ছিলেন তাদের সঙ্গে হাতাহাতি শুরু হয়ে যায় পুরোটাই বিধায়ককে ঘিরে। সেই সঙ্গে বিধায়কের যারা নিরাপত্তারক্ষী ছিলেন কেন্দ্রীয় বাহিনী তারা বাধা দেন এবং সরিয়ে দেন। এরপরই ওই গ্রামেরই একজন তৃণমূল নেতা তার বাড়িতে অনুপ যান এবং সেখানে গিয়ে তিনি বলেন যে আপনাদের কি অভিযোগ আছে সরাসরি আমাকে জানান। তখন সেই তৃণমূল নেতা তার কাছে জানতে চান যে গত 5 বছরে আপনি প্রায় 3 কোটির বেশি টাকা পেয়েছেন, কিন্তু এই এলাকায় উন্নয়ন কেন হয়নি? তখন অনুপ তাকে বোঝানোর চেষ্টা করেন যে দেখুন এইভাবে উন্নয়ন হয় না, আপনারা কি এলাকা থেকে আবেদন করেছিলেন আমার কাছে কোনো রাস্তা বা কোনো কিছু উন্নয়নের জন্য? তখন এবং জানতে চান যে যখন আবেদন করবেন সে আবেদনের ভিত্তিতে আমি সে এলাকায় উন্নয়ন করব। এটা হচ্ছে পদ্ধতি, কারণ বিধায়ক যা চায় যেখানে খুশি উন্নয়ন করতে পারেন না বা যেখানে খুশি টাকা দিতে পারেন না, এটা পুরোটাই নির্ভর করে আবেদনের উপর ভিত্তি করে। এই কথা বোঝান কিন্তু তৃণমূলের তরফ থেকে পরিষ্কার বলা হয় যে আপনি 5 বছরে কিছু করেননি, এটা একদমই পরিষ্কার। আজকে আপনি ভোট চাইতে এসেছেন, তার জন্যই গ্রামবাসীরা আজকে আপনাকে ধরে বিক্ষোভ দেখিয়েছে। কারণ তাদের বক্তব্য হচ্ছে যে আপনি 5 বছর ছিলেন, আপনি যে বিরাট অঙ্কের টাকা পেয়েছেন সেই টাকা কেন আমাদের এলাকায় খরচ করেননি আপনি? এবং সেই খবরের মুখে পরে অনুপ জানান যে দেখুন এটা পুরোটাই পরিকল্পিত, আমি যেখানে যেখানে আবেদন হয়েছে আমি সেখানে সেখানে উন্নয়ন করছি, রাস্তাঘাট যা যা করার আমার বিধায়ক তহবিল থেকে আমি টাকা দিয়েছি সেগুলো করেছি। কিন্তু তৃণমূলের জেলা সহসভাপতি মলয় মুখোপাধ্যায় জানান এটাই হচ্ছে বাস্তব, কারণ গত 5 বছরে দুবরাজপুরে কোনো উন্নয়ন হয়নি। তাই এখন যাচ্ছেন তিনি 5 বছর পরে ভোট চাইতে, কারণ যেহেতু সামনে ভোট সেই জন্যই মানুষ তাদের ক্ষোভ দেখাচ্ছে। এখানে তৃণমূলের কিছু না, যারা রয়েছেন তারা প্রত্যেকেই এলাকা বাসিন্দা এবং গ্রাম বাসিন্দা, কারণ তাদের দীর্ঘদিনের দাবি ছিল এলাকার উন্নয়নে, বিধায়ক সেটা কিছুই করেননি, তার জন্যই এই ক্ষোভ বিক্ষোভ। মাধুরী, ধন্যবাদ ভাস্কর। ভোট গণনা শেষ হওয়ার পরেও রাজ্যে আইন শৃঙ্খলা বজায় রাখতে 500 কোম্পানি কেন্দ্রীয় সশস্ত্র বাহিনী মোতায়েন থাকবে। ইভিএম, স্ট্রং রুম এবং কাউন্টিং সেন্টারের নিরাপত্তার জন্য থাকবে 200 কোম্পানি, এমনটাই খবর নির্বাচন কমিশন সূত্রে। অন্যদিকে শুক্রবার ফর্ম 6 সহ বিভিন্ন ইস্যুতে সিইও দফতরে অভিযোগ জানায় তৃণমূলের প্রতিনিধি দল। এই ইস্যুতে তুঙ্গে উঠেছে শাসক বিরোধী চাপানোতর। নজিরবিহীনভাবে এবার বিধানসভা ভোট ঘোষণার আগেই রাজ্যে চলে এসেছে কেন্দ্রীয় বাহিনী। ভোট গণনার পরও রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রাখার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। কমিশন সূত্রে খবর, ভোট পরবর্তী অশান্তি রুখতে 500 কোম্পানি সশস্ত্র কেন্দ্রীয় বাহিনী থাকবে। গণনার আগে ইভিএম, স্ট্রং রুম এবং কাউন্টিং সেন্টারের নিরাপত্তার জন্য আরও 200 কোম্পানি সিএপিএফ রাজ্যে রাখা হবে। এই বাহিনী গণনা সম্পূর্ণ না হওয়া পর্যন্ত নিরাপত্তার দায়িত্বে থাকবে।
2021 সালে বিধানসভা ভোটের পর বেলাগাম হিংসার সাক্ষী ছিল পশ্চিমবঙ্গ। ভোট পরবর্তী হিংসায় খুন, ধর্ষণের মতো অপরাধে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। 5 বছর পর এবার বিধানসভা ভোটের পরেও রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রাখার সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন। থাকতেই হবে, রাজ্যপালকে বিশেষ দায়িত্ব নিতে হবে তৃণমূলের হাত থেকে, তৃণমূলকে বাঁচানোর জন্যই। তৃণমূলদের লিঞ্চিং হবে, সেটার থেকে তাদের রক্ষা করতে হবে। আমরা ভ্রাতৃহত্যা চাই না, রক্তপাত চাই না। জ্ঞানেশ কুমার আর ইলেকট্রাল অফিসারদের বলবো 4 তারিখ সন্ধ্যাবেলাটা থাকতে, ফলাফল বেরিয়ে যাবে। 5 তারিখে একটা টাইম দিন, আমরা একটু রসগোল্লা নিয়ে যাই, বাংলা স্পেশাল রসগোল্লা একটু খাওয়াই। সেদিন যেন আবার দিল্লিতে বসে থাকবেন না, সেদিন যেন কলকাতায় থাকবেন। ভোট ঘোষণার আগে কেন্দ্রীয় বাহিনী রাজ্যে এলেও অশান্তি থেমে নেই। এমনকি ফর্ম 6 জমা দেওয়ার অভিযোগ ঘিরে তৃণমূলপন্থী সংগঠনের বিক্ষোভে পরপর 3 দিন ধুমধুমার বেঁধেছে সিইও দপ্তরের সামনে। শুক্রবার সেই ফর্ম 6 ইস্যুতে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে অভিযোগ জানান তৃণমূলের প্রতিনিধি দল। একদিকে নির্বাচন কমিশন সবাইকে বলছেন অনলাইনে করুন, আর এখানে অফলাইনে 10,500 ফর্ম 6 এখানে তারা জমা নিয়েছে। এটা তারা বলার পর প্রথমে তো ওনারা মানতে চাইছিলেন না। আজকে আমাদের সঙ্গে কথা হওয়ার পর তিনি বলেছেন যে তিনি সিসিটিভি ফুটেজ পাবলিশ করবেন এবং যারা জমা দিয়েছেন কনস্টিটিউয়েন্সি ওয়াইজ তাদের লিস্টও তিনি বার করবেন। এখন কতটা করবেন আমরা জানি না। ফর্ম 6 জমা দেওয়ার অধিকার তো মানুষের আছে, তাহলে একবার ফর্ম 6 জমা আছে বলে হল্লা করতে গেলেন, একেবারে মিথ্যে কথা। যেখানে ফর্ম 6 বান্ডিল পড়ে আছে বললেন, সেটা কিন্তু পুরো সিইও আপনাদের দাবি নস্যাৎ করেছেন, মাননীয় অভিষেক ব্যানার্জির দাবি। আবার আপনিই ফর্ম 6 নিয়ে জমা করতে যাচ্ছেন, তাহলে এরকম দ্বিমুখী তত্ত্ব কেন আপনাদের? আসল কথা, যার নাম বৈধ ভোটার তার নাম থাকবে, আর যে বৈধ নয় তাকে কিন্তু ওই তালিকা থেকে বাদ দেওয়া হবেই, আপনারা যত চেষ্টা করুন। নন্দীগ্রাম 2 নম্বর ব্লকের প্রাক্তন বিডিও সুরজিৎ রায়কে ভবানীপুর বিধানসভা কেন্দ্রের রিটার্নিং অফিসার হিসেবে নিয়োগ করেছিল নির্বাচন কমিশন। তাকে সরিয়ে দেওয়ার আর্জি জানিয়ে মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি দিয়েছিলেন তৃণমূলের ন্যাশনাল ওয়ার্কিং কমিটির সদস্য ও রাজ্যসভার সাংসদ ডেরেক ওব্রায়েন। তৃণমূলের অভিযোগ, ভবানীপুরের রিটার্নিং অফিসার বদল করতে রাজ্য সরকারের কাছে নামের প্রস্তাব চাওয়া হয়েছে। রাজ্য সরকার সেই প্রস্তাব পাঠালেও তা কার্যকর হয়নি। সুজিত কুমার মিশ্র, যিনি সেক্রেটারি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, তিনি চিফ সেক্রেটারি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলকে বলেছেন আপনি প্যানেলে 3টে অফিসারের নাম দিন, সুরজিৎ রায়ের পরিবর্তে আপনারা 3টে নাম দিন, যাকে বিবেচনা করা যায় আরও করা যায়। সেটাও স্টেট গভর্নমেন্ট চিফ সেক্রেটারি থেকে গেছে, কিন্তু তারপরেও কোনো অ্যাকশন নেওয়া হয়নি। মূলত এই বিষয়টা নিয়ে আমাদের ঘোর আপত্তি আমরা জানিয়েছি। আপনারা চমকাচ্ছেন, ভয় দেখাচ্ছেন। ইলেকশন কমিশন করতেই পারে, যে বিডিও ঠিকমতো কাজ করেনি তাকে সরিয়ে অন্য বিডিও আসতেই পারে। এখন আপনারা এইসব অভিযোগ দিয়ে আবার আপনাদের পছন্দ মতো বিডিও আনতে চাইছেন, এ তো হবে না। সব মিলিয়ে ভোট যত এগোচ্ছে ততই সংঘাত তীব্র থেকে তীব্রতর হচ্ছে। এখন দেখার আদৌ ভোট কতটা শান্তিতে হয়। রুমা পাল, সুমন ঘরাই, শিবাশিস মৌলিক, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।